ও বাংলাদেশের যুবক, এই পৃথিবীর ভিতরে সব থেকে যিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ চেহারার অধিকারী, সেই চেহারার অধিকারী যার ছিল তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তুমি সেই শ্রেষ্ঠ মানুষের মতো চুল কাটো না, শ্রেষ্ঠ মানুষের মতো জামা পরো না, শ্রেষ্ঠ মানুষের মতো তুমি চরিত্র গঠন করো না, শ্রেষ্ঠ মানুষের আদর্শগুলি ধরতে তুমি লজ্জা পাও। টুপি মাথায় দিলে কয় হুজুর, এরপরে জুব্বা পরলে কয় মৌলবী, দাড়ি রাখলে কয় বিয়ে হবে না। রসুলের সুন্নাত যতগুলি আছে সবগুলি অঙ্কার করে, অস্বীকার করে, অপছন্দ করে এমন যুবক আছে না নাই? কিন্তু যুবক, তুমি আজকে যাদেরকে অনুসরণ করে এই মানুষগুলি একজন ইমানদারের কাছে পায়ের ধুলার সমতুল্য, তার দাম এই সমাজের ভিতরে নাই, আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? যে সমস্ত মানুষের তোমরা অনুসরণ করো, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, যত যা কিছু তোমরা দেখো, তোমাদের চুলের যে কাটিং, তোমাদের জামার যে কাটিং, তোমাদের পোশাক পরিচ্ছদ, চরিত্রের যে অবস্থা, এই অবস্থার যে মানুষগুলি যাদেরকে তোমরা ফলো করো, অনুসরণ করো, প্রত্যেকেই বিবাহের পূর্বে এত বড় বড় সন্তান বানায়, ঠিক না বেটে? বিয়ের আগে এত বড় বড় সন্তান 2-3টা বানায়, লালন পালন করে ট্রাই করে এর সাথে আমার ঘর সংসার হবে কি হবে না। যদি না হয় তাহলে কাবিনের বড় অঙ্কের টাকা, বিভিন্ন নিয়ম আছে, এই কাবিনের টাকা দেওয়ার ভয়ে, সংসার টিকার ভয়ে বিবাহের পূর্বেই এই সমস্ত মানুষগুলি, তোমাদের আইডলগুলি বিবাহের পূর্বেই 2-3টা সন্তান বানানোর পরে মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে অমক অমকের সন্তান, কিন্তু এই মানুষগুলি দেখা যাচ্ছে এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, ঠিক না? ঠিক। এরা কি মানুষ না অমানুষ? এরা কি মানুষের কাতারে পড়ে? প্রত্যেকটা যুবকের মাথার চুলের কাটিং দেখবেন, আমাদের সমাজের যুবকের মাথার চুলের কাটিং দেখবেন, একটাও বাংলাদেশের কোনো নায়ক নায়িকা, গায়ক গায়কের কাটিং না, ঠিক না বেঠিক? সব বিদেশি কাটিং। আজকের যুবকরা, যুবকের মতো একটা হুঙ্কার কাকে বলে? একটা যুবক হিম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবে, একটা যুবক 5 কেজি 10 কেজি 20 কেজির একটা কিছু ওয়েটওয়ালা কিছু উঁচু করতে পারে না, যুবকের চুপড়ায় ভেঙে ভিতরে ঢুকে গেছে, ঠিক না বেঠিক? আজকে সংসদ, পার্লামেন্টে, আমাদের সীমান্তবর্তী যে সমস্ত পার্লামেন্টারিয়ান আছেন, সংসদ সদস্য আছেন, চিৎকার মেরে মেরে বলতেছেন, মাননীয় স্পিকার আমাদেরকে বাঁচান, আমাদের সীমান্ত যশোর এলাকায়, আমার এলাকা হলো চুয়াডাঙ্গা, আমরা ভাত খাই বাংলাদেশে, কুলি ফেলি ইন্ডিয়ায়, আমাদের এই বর্ডার দিয়ে মাদক পাচার হয়ে আমাদের সমাজের মানুষগুলি কি হচ্ছে, আমাদের সোনার যুবকগুলি চুপড়া ভেঙে ভিতরে চলে যাচ্ছে, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় 80 বছরের বুড়া। এরকম সংসদে তুমুল আলোচনা চলতেছে না? তুমুল আলোচনা চলতেছে। ও যুবক, যুবকের বাপ এবং যুবকের মা, আপনারা যদি সঠিক না হন এই সমাজ ভালো করার জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম, আমরা যত যুক্তি দিয়ে এই প্রেসক্রিপশনে তো টাকা নিই নাকি? আমাদের এই প্রেসক্রিপশনের টাকা নিয়ে নেয়, এই জন্য এই প্রেসক্রিপশনের মূল্য নাই। আপনাকে একটা প্রেসক্রিপশন করছি, আপনার সন্তান মাদকাসক্ত হবে না। আমার এই মহল্লার ভিতরে এমন কিছু লোক এসে বলে, এমন সাইজের সন্তানদের কথা বলে যে গাঁজা খায়, মদ খায়, এরপরে মানে কোনো প্রকার নিয়ন্ত্রণ নাই, এত ছোট ছোট বাচ্চাদের কথা বলে আমি অবাক হয়ে যাই। এদের লাগাম টেনে ধরার ব্যবস্থা কি? এদের লাগাম টেনে ধরার সিস্টেমটা কি? সমাজের কোন মাতবার, কোন মন্ত্রী, মিনিস্টার, কোন মেম্বার আপনার এই সন্তানের পক্ষে কোনো অবস্থান আজও নেই নাই, কালও নেই নাই, শুধু গল্প দিয়ে চলে যাবে, আপনার কোনো উপকার আসবে এমন কোনো সিদ্ধান্ত নিবে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য কোরআন এবং হাদিসকে ফলো করতে হবে, এর বাইরে আপনার কোনো সিস্টেম নাই, ঠিক না বেঠিক? আর কিছুদিন পরেই, এখন তো বৃদ্ধাশ্রমে মানুষকে খুঁজতে হয় কার বাপ বৃদ্ধাশ্রমে আছে। আমি তো আশঙ্কা করছি, আপনারা এখানে যারা আছেন 60 বছর 50 বছর বয়স, আপনারা যখন বৃদ্ধাশ্রমে যাওয়ার মতো বয়স হবে, আপনার বয়স যখন 80, 80, 70+ হবে, আমার মনে হয় প্রত্যেককে একটা করে বৃদ্ধাশ্রমে চলে যাওয়া হবে। কারণ আপনার সন্তান, আপনার নাতি ছেলে, আপনার পুতা ছেলে, এদের যে চরিত্র দেখছি, ছোট ছোট বাচ্চারা গাঁজা খায়, ছোট ছোট বাচ্চারা সিগারেট খায়, আছে না নাই? এমন মানুষ, এমন ছেলেমেয়ে সিগারেট খায়, এটা মেনে নেওয়া যায় না। এই সন্তানগুলি বাঁচানোর জন্য
এই সন্তানগুলি বাঁচানোর জন্য, এই সমাজকে এই সমস্ত পাপাচার থেকে বাঁচানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, এর একটা উদ্যোগ নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, কিভাবে নেওয়া যায়? যুক্তি রাখার কাছে, বুদ্ধি রাখার কাছে। মাতবারদেরকে দায়িত্ব দিলাম, বন্দেখালীর সমাজ চালান, 10 জন 20 জন আছেন, দেখি আপনারা একটা উদ্যোগ নেন। কি উদ্যোগ নিতে পারেন? আপনারা এই উদ্যোগগুলি নিয়ে মোটামুটি 25 বছরের নিচেই কোনো সন্তান বিড়িতে মুখ দিতে পারবে না। স্টুডেন্ট, কোনো একটা স্টুডেন্ট সন্ধ্যার পরে দোকানে থাকতে পারবে না। কোন একটা স্টুডেন্ট সন্ধ্যার পরে রাস্তার মোড়ে, ব্রিজের উপরে, কবরস্থানের পাশে সিপাই চাপাই বসে মোবাইল টিপা, এগুলো করতে পারবে না। এইগুলো যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, মাতুব্বারি ছেড়ে দেন, মেম্বারি ছেড়ে দেন, চেয়ারম্যানই ছেড়ে দেন, সব ছেড়ে দেন। কারণ আপনার আগামী প্রজন্মকে যদি আপনি রক্ষা করতে না পারেন, আপনার দেখি হবে? কোনো কাজে লাগবে? কিভাবে উদ্যোগ নিলে আজকে আমার কোনো যুবক নামাজে আসে না, আজকে আমার কোনো যুবককে আমি কোরআন হাফেজ বানাতে পারছি না, সব নেশাগ্রস্ত হয়ে গেছে, সব মোবাইলে আসক্ত হয়ে গেছে। এ সমাজ যদি বাঁচাতে না পারি, এ সমাজ যদি আমরা, এই সমাজের ছোট ছোট আমাদের সোনার টুকরা, কলিজার টুকরাদেরকে যদি আমরা হেফাজত করতে না পারি, আমরা আল্লাহর কাছে দায়ী হব। এরা আমাদের কাঁধে ছুড়ে জাহান্নামে যায়। বুঝতে পারছেন? কারণ কোরআন বলছে, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, আহাল এবং পরিবারদেরকে বাঁচাও। নিজে খালেন আর বড় বড় চেয়ার নিয়ে বসে থাকলেন আর সম্মান ইজ্জত পেলেন, এই দিয়ে তো আপনার মাতুব্বারি চলবে না, আপনার মেম্বারি চলবে না, চেয়ারম্যানই চলবে না, আমার মতো হুজুরের ইমামতি আর কয়দিন পরে চলবে না। ঠিক না বেটি? সব মানুষের সম্মানের ইজ্জতের জায়গাটা যদি ঠিক রাখতে হয়, একটা কঠিন পদক্ষেপ নিতে হবে। কোথায় সংসদ, কোথায় পার্লামেন্ট, কোথায় এমপি, এই সমস্ত এমপিদের পাশে ঘুরে আমার বন্দেখালীর সমাজ বাঁচবে বলে আশা করা। মানুষের অন্তর দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে দেখতে পান, জমিনের নিচে দেখতে পান, সাগরের অতল তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। আজকের মসজিদে যারা জুম্মার নামাজ পড়তে এসেছেন, যারা 5 ওয়াক্ত নামাজে আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সব কর্মকাণ্ডগুলি বন্ধ করে দিয়া যারা মসজিদে হাজিরা দেয়, যারা অফিস আদালতগুলি বন্ধ করে মসজিদে হাজিরা দেয়, আল্লাহর কাছে সব থেকে বেশি প্রাধান্য দেয়, এই মানুষগুলির খবর কি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান না? আল্লাহ কি জানেন, কি জানেন না? আমরা মনে করি যারা নামাজ পড়ে না তারাই উন্নতি করে, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর ইবাদত করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, এই মানুষগুলি বড় বড় অট্টালিকা করে, বড় বড় ব্যবসার মালিক। লাঙ্গলবাদ বাজারে দেখেন, প্রত্যেকটা বাজারে বড় বড় ব্যবসার মালিক হলো হিন্দু। প্রতিটা বাজারে মেন পজিশনের জায়গাগুলি বাবুদের, হিন্দুদের, মুসলমানদের তেমন কোনো জায়গা নাই। তার মানে কি মুসলমানের থেকে হিন্দুর প্রাধান্য আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে বেশি। আল্লাহর কাছে দুনিয়া হলো তুচ্ছ। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য কষ্টের জায়গা। কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা। মানুষের যে 50-60 বছরের একটা হায়াতের জিন্দেগি, কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরের সমান। বিচার হবে, এজলাস কায়েম হবে, জজ সাহেব বসবেন। মনে করেন ওই টাইমটাই, এখন আমরা যদি আদালতের কাঠগড়ায় দাঁড়াই, 5 মিনিট বা 7 মিনিট দাঁড়াই থাকা লাগে বিচারকের সামনে, ঠিক কিনা? কিয়ামতের দিন 50,000 বছর আল্লাহর সামনে বান্দাকে, প্রত্যেকটা বান্দাদেরকে দাঁড়িয়ে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই জন্য বিচারের দিনটাই হবে 50,000 বছরের সমান। আর তোমাদের হায়াতের জিন্দিগি হলো 50-60 বছর, 70 বছর। কারণ হলো মানবতার মহান দিশারে নবীজি বয়স পেয়েছেন 63 বছর। কোন মুসলমান ইমানদারের 63 বছরের বেশি বয়স হায়াত আশা করা ঠিক না।
যদি 63 বছরের বেশি কেউ হায়াত পেয়ে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোনাস দিয়েছেন। সুবহানাল্লাহ, বোনাস দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার হিসাব কিতাব আমাদের নজরেই কোনো মানুষ যদি ধনী হয়ে যায়, নামাজ না পড়ে, আমাদের নজরে কোনো মানুষ যদি নামাজ না পড়ে অট্টালিকার মালিক হয়ে যায়, আমাদের নজরে কোনো মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ইবাদত না করে, কোনো ব্যক্তি যদি মান সম্মান চেয়ারের মালিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্মান সম্মান নয়, এই চেয়ার নয়, এই টাকা নয়। তাম পৃথিবীর গত জুম্মার বয়ান আমি বলেছি, কোন ইমানদার মুসলমানকে যদি বলা হয় তাম পৃথিবীর সমস্ত অট্টালিকাগুলি তোমার নামে লিখে দেওয়া হবে, কিন্তু তুমি ইমান নামের দৌলত একটু ছেড়ে দাও, ইমানদার কি ছাড়বে? আল্লাহ বলছেন মুসলমানের ইমানের দাম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে, ওই আমেরিকা বলেন, জাপান, জার্মান, সুইজারল্যান্ড, চীন, বাংলাদেশে, তাম পৃথিবীতে যা আছে, যত সম্পদ আছে, যত পাওয়ার আছে, সব যদি ইমানদারকে দেওয়া হয়, তার থেকে ইমানের দাম তার থেকে বেশি। সুবহানাল্লাহ। কারণ হলো এই পৃথিবীতে কোনো মানুষ মৃত্যু ঠেকাইতে পারে না। আজরাইলের কাছে কোনো ঘুষ চলে না, আজরাইলের কাছে কোনো দাপট চলে না, কোনো মাতুব্বাড়ি চলে না। আমাদের সমাজে অনেক নেতা নেত্রী দেখবেন কি নিয়ে ঘুরে, বডিগার্ড নিয়ে ঘুরে, সেফটির জন্য, নিরাপত্তার জন্য 10 জন 20 জন মানুষ নিয়ে ঘুরে। এর ভিতর থেকেও কিন্তু এন্তেকাল হয়ে যায়, মানুষ মারা যায়, ঠিক কিনা? নিরাপত্তা প্রহর দিয়ে যদি মানুষ বাঁচানো যেত, পৃথিবীর কোন রাজা বাদশা মরতো না, নিরাপত্তার অভাব নাই, ঠিক কিনা? নিরাপত্তা দিয়ে মানুষ বাঁচানো যাবে না, মানুষ মারা যাবে। মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীর কোনো হিসাব নিকাশ, কোনো রাজা বাদশা ধনী, টাকা পয়সা দাপটের হিসাব চলবে না। ওই দিন হিসাব চলবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষের এন্তেকাল ঘটায় দেবেন। এন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, এন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব হিসাব কিতাব তার জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আর কোনো ইবাদত চলবে না, আর কোনো নামাজ চলবে না, আর কোনো রোজা চলবে না, আল্লাহর ইবাদত চলবে না, সব বন্ধ হয়ে যাবে। সেদিন কি হবে? মানুষ যখন তাকে কবরে রেখে আসবে, সমাজের মানুষ যখন তাকে কবরে রেখে আসবে, কারোর জানাজায় দেখবেন লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে যায়, কারোর জানাজায় দেখবেন 100 জন 150 জন মানুষ দাঁড়িয়ে যায়। মানুষগুলি যখন দাঁড়ানোর পরে জানাজা সম্পন্ন করে, যখন মানুষকে কবরে রাখা হয়, তখন এই মানুষগুলি যখন মানুষের আত্মীয় স্বজন তাকে কবর দেয়, কবর দেওয়ার পরে তার কবরে যখন মাটি খুঁড়ে কবর যখন সম্পূর্ণ করে, তখন এই মানুষগুলি চিন্তা করে, হারে এতগুলি মানুষ মনে হয় আমার সাথে আজকে যাবে। তিনি তাদের হাত্তা আসমাআন আলাইহি, তার আত্মীয় স্বজন যে মাটি খুঁড়ে কবরের আশপাশ দিয়ে ঘোরে, সব আওয়াজ তিনি শুনতে পান। সুবহানাল্লাহ, সব আওয়াজ কবরবাসী শুনতে পান। হাত্তা আসমাআন আলাইহি, তাদের আত্মীয়রা যে পায়ের আওয়াজ দিয়ে হাঁটে কবরস্থানে, পায়ের আওয়াজগুলি শুনতে পান, জুবান দিয়ে কথা বলে জুবানের কথাগুলি শুনতে পান। তখন তিনি চিন্তা করেন, মনে হয় আমার আত্মীয়গুলি আমার সাথে আজকে থেকে যাবে। আত্মীয়গুলি যখন চলে আসে, তখন আমি শর্টে বলি, তখন তার হিসাব শুরু হয়ে যায়। যেই হিসাবগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, অদরিবুনাহুম হাত্তা দরবাম বিল হাদিদ, অদরিবুনাহুম দরবাম বিল হাদিদ। লোহার হাতুড়ি দিয়া কোন বান্দা যদি ফেরেশতাদের জবাব না দিতে পারে, তার লোহার হাতুড়ি দিয়ে বাড়ি শুরু হয়ে যায়। লোহার হাতুড়ি দিয়ে যখন বাড়ি শুরু হয়ে যায়, এই আওয়াজ মাত্র 2টা মাখলুক বাদে সব মাখলুকগুলি শুনতে পায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার কবরে রাখার পরে প্রশ্নের জবাব যদি না দিতে পারি, অদরিবিনাহুম দরবাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে বাড়ি শুরু হয়ে যায়। হাদিদ মানে লোহা। আল্লাহ বলছেন আনজালনাল হাদিদ ফিহা বাসুন শাদীদ,
এই পৃথিবীতে যত বস্তু আছে সব থেকে শক্তিশালী, সব থেকে শক্ত জিনিসের নাম হল লোহা। লোহার নামে একটা সূরা কোরআনে আছে, সুবহানাল্লাহ। লোহার হাতুড়ি দিয়ে বান্দার যখন বাড়ি শুরু হয়ে যাবে, পিটানো শুরু হয়ে যাবে, তখন এই পিটানোর আওয়াজ শুধুমাত্র জিন আর ইনসান, মানুষ আর জিন ব্যতীত সমস্ত মাখলুকগুলি তখন আওয়াজগুলি শুনতে পাবে, ঠিক না ঠিক? তখন কি কোনো কে কোন রাজনীতি করে, কে কোন দল করে, কে কত টাকার মালিক, এটার হিসাব আসবে। কে কার আদর্শের রাজনীতি করেছে, কে কার আদর্শের সমাজনীতি করেছে, কে কত টাকার মালিক ছিল, কে কত ভালো ছিল, কে কত বড় মসজিদের খতিব ছিল, এই হিসাব কি সেদিন আসবে? আমার ভাইয়ের জন্য যুবকদেরকে আমি বলি, আজকে মসজিদে, প্রত্যেকটা মসজিদে খবর নিয়ে আমরা দেখেছি, পরস্পর আলোচনা করে দেখেছি, ফজর আজান যখন হয়ে যায় মসজিদে কোনো যুবক ঘুরে, আজকের যুবক ঘুরে মসজিদে আসে না, এশার নামাজে কোনো যুবক আসে না, আসরের নামাজে কোনো যুবক আসে না, ব্যবসায়ীদেরকে পাওয়া যায় না, কৃষি ক্ষেত খামারে যারা কাজ করে তাদেরকেও পাওয়া যায় না। আমি একটা কথা বলি, যুবক যাই, এমপি এসে আপনার ছেলের বিড়ি খাওয়া বন্ধ করবে, পুলিশের কি দায়ী বাচ্চা? আপনি কি এমপির কাছে বলতে পারবেন আমার ছেলেটার কথা শুনে না, এই সমস্যা, আপনি একটু এসপি স্যারের ফোন করে দেন, আমার ছেলে যাতে এই বিষয়গুলো একটু শাসন করে দিয়ে যায়? এটা কি সম্ভব? হ্যাঁ, সমাজের ছোটখাটো ব্যাপারে তো ফোন দিতে পারেন না, কারণ বড় ব্যাপার দরকার। তাহলে আপনার ছেলের ব্যাপারে তাহলে উপায়টা কি? আপনি কি নিরুপায় হয়ে ধুকে ধুকে মরবেন? আপনি কি আপনার চোখের সামনে আপনার সন্তানকে নষ্ট হতে দিবেন? যদি নষ্ট হতে না দেন, তাহলে ঐক্যবদ্ধভাবে একটা সমাজের একটা দায়িত্বশীল ব্যক্তির ফোকাস, শাসন যদি এই সমাজের কিছুটা আলোকিত করতে না পারে, আপনার অতি দ্রুত গতিতে স্বেচ্ছায় পদত্যাগ করা আপনার জন্য ফরজ পর্যায়। আমার কথা কি বুঝতে পারছেন? আল হাক্কু মুররুন, ইমাম মসজিদে বসন পড়েন, জুম্মার দিনে জানে যে হুজুর 5 মিনিট কথা কয়ে এমনি নেমে পড়বে, ঘড়ির টাইম হয়ে যাচ্ছে, ইমামের কথা শুনে আপনি চলে যান। আসুন একটা উদ্যোগ গ্রহণ করেন, আগামী প্রজন্মকে আমরা বাঁচাই, বিড়ি সিগারেট থেকে স্টুডেন্টদেরকে হেফাজত করি, সমাজের নবাগত যুবকদেরকে, নবীন যুবকদেরকে আমরা হেফাজত করি, আমরা একটা আইন পাশ করি, কঠিন আইনের মাধ্যমে এই সমাজকে আমাদেরকে বাঁচাতে হবে, তা না হলে জাহান্নামের আগুন থেকে আমরাও বাঁচব না। আপনার এই সন্তান জীবনে কোনোদিন আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে না। আশা করেন নাকি? আশা করা যায়? এদের পক্ষে, এদের জন্য আমরা যদি কোনো উদ্যোগ গ্রহণ করতে না পারি, আর সেই উদ্যোগে যদি সমাজের মানুষ সাড়া না দেয়, টোটাল সমাজ একদিন ধ্বংসস্তূপে আপনারা কি হবেন, পরিণত হবেন, সেদিন আপনাদের বাঁচানোর মতো কেউ থাকবে না। এই জন্য আসুন অতি দ্রুত, আমি কথাটা আমার ওয়াজ করার জন্য বলছি না, আমি যে আমার জুম্মার বয়ান দিচ্ছি এই জন্য বলছি না, আমি এখানে থাকি, আমার কি মাঠের কাজ আছে, আমার কি ব্যবসা আছে এই জায়গায়? আমার কাজ খালি মাদ্রাসায় পড়ানো, সবসময় তাও ক্লাস নেই। ক্লাস হলো সকালে আর দুপুরে, দুইজন মিলে ক্লাস নিয়ে বাদ বাকি টাইম ছোট হুজুর ওদেরকে পাহারা দেয়, আর আমি বিভিন্ন কাজে বেড়াই, মাদ্রাসার কাজেও দৌড়াই, নিজের কাজেও দৌড়াই, মহল্লার কাজেও দৌড়াই। আমি ঘোরাঘুরি করে, আপনারা থাকেন মাঠে, আপনারা থাকেন ঘাটে, আপনারা থাকেন অফিসে, আপনারা থাকেন ব্যবসা বাণিজ্যে, কিন্তু আমার সামনে যা বাচ্চা অতি দ্রুত আমার এই মহল্লা বা অত্র এলাকার মহল্লার মানুষগুলি যদি আপনার একটা সন্তানদের জন্য একটা উদ্যোগ, আনকমন কোন উদ্যোগ গ্রহণ না করেন, অচিরেই আপনার সন্তানের হাতে আপনি মার খাবেন। প্রস্তুত থাকেন, আপনার সন্তান আপনার আদরের, আপনার শখের, টাকা কষ্টের নির্যাসগুলি আস্তে করে ফেলে দিবে, আপনার পরিবারকে ধ্বংস করবে, আপনার গলায় ছুরি ধরবে, আপনার সন্তান আপনাকে ধ্বংস করবে। এটার জন্য প্রস্তুত থাকেন। আমার আজকের বক্তব্য অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এই বক্তব্যগুলো আগামী 5 বছর পরে যদি কোনো উদ্যোগ গ্রহণ না করেন, আপনাদের মনে পড়বে অক্ষরে অক্ষরে। এই জন্য আসেন না রাজি ইনশাল্লাহ? সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সন্তানকে বাঁচানোর জন্য বিড়িকে নিষিদ্ধ করতে হবে, সিগারেট নিষিদ্ধ করতে হবে, সন্ধ্যার পরে মোবাইল চালাতে পারবে না কোনো সন্তান, এই মর্মে আমাদেরকে একটা আইন পাস করতে হবে। এরপরে কোনো সন্তান যদি গাঁজা খায়, এরপরে এই জাতীয় কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাকে কঠোর হস্তে দমন করা হবে।
এরকম একটা আইন গ্রহণ করার জন্য, উদ্যোগ গ্রহণ করার জন্য প্রত্যেকটা ব্যক্তিকে আমি বিশেষভাবে অনুরোধ করে আমি আমার আজকের খুতবার আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।